বন্ধুরা, সাধারণত জীবজন্তুরা পরিবেশের নর্মাল সাধারণ স্থানকে নিজেদের বাসস্থান হিসেবে ব্যবহার করে থাকে, কিন্তু পাখিরা এমনটা করে না। পাখি বসবাস করার জন্য নিজে ঘর নিজে তৈরি করে থাকে। পাখি মানুষের থেকে কোটি কোটি বছর পূর্বেই নিজেদের ঘর বানানো শিখে নিয়েছে, এবং কিছু কিছু পাখি তো এমনও আছে যাদের ঘরগুলো দেখে মানুষও হতভম্ব হয়ে যায়। আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু পাখি দেখাতে চলেছি যারা নিজেদের ঘরগুলো এতটা সুন্দরভাবে বানায় যা হয়তো মানুষও তৈরি করতে পারবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে রয়েছে মেলি ফাউল। মেলি ফাউল নামের এই পাখিটি অনেক অদ্ভুত। অদ্ভুত বলছি কারণ হলো এই পাখিটি অন্যান্য পাখিদের মতন গাছের উপরে বাসা বানায় না, এরা মাটিতে নিজের বাসা বানিয়ে থাকে। এই পাখি তাদের পায়ের সাহায্যে মাটি পেছনের দিকে ধাক্কা দিয়ে গভীর গর্ত তৈরি করে এবং সেই গর্তের মধ্যে তারা ডিম পাড়ে। এক কথায় বলতে গেলে তারা মাটিতে তাদের বাসা বানায়। পুরুষ এবং মহিলা পাখি দুজনে মিলেই এই গর্ত খুঁড়ে থাকে, আর সবচেয়ে বেশি দায়িত্ব হয়ে থাকে পুরুষ পাখিটির ওপর। মেলি ফাউল পাখিটি গর্তের মধ্যে নিজেদের ডিম পাড়ে এবং গর্তটিকে শুকনো পাতা এবং গাছের ডালপালা দিয়ে ঢেকে দেয়। এমনটা করার দুটো কারণ রয়েছে। প্রথমত, শিকারী পাখিদের হাত থেকে ডিমগুলোকে সুরক্ষিত রাখা, আর দ্বিতীয়ত হলো এইগুলোকে এইভাবে ঢাকার কারণে ডিমগুলো গরম থাকে, সেই কারণে পাখিদের ডিমগুলোকে তাপ দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না। তবে যদি আবহাওয়া ঠান্ডা থাকে তাহলে মেলি ফাউল পাখি পুরুষ এবং মহিলা দুজনে মিলেই একে একে এই শুকনো পাতা এবং ডালপালার উপর বসে আর নিজেদের শরীরে গরম দিয়ে ডিমগুলোকে উষ্ণ রাখে। নাম্বার 2, মন্টেজুমা ওরপেন্ডোলা। এই পাখিগুলো দক্ষিণ পশ্চিম মেক্সিকো থেকে পোলমার কেন্দ্র পর্যন্ত বড় এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়। এই পাখিগুলোকে দেখতে অনেকটা ময়না পাখির মতো লাগে, কিন্তু ময়না পাখির তুলনায় মন্টেজুমা ওরপেন্ডোলা পাখিগুলোর বাসা দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা যদি এর বাসাগুলোকে কোনো গাছে দেখতে পান তাহলে এগুলো দেখে মনে হবে গাছে কাঁঠাল ঝুলছে, কিন্তু এগুলো কাঁঠালের মতন গোল নয়, বরং লম্বা আকারের। এই পাখির বাসাগুলো 2 থেকে 4 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। মন্টেজুমা ওরপেন্ডোলা পাখিগুলো একসঙ্গে বসবাস করতে পছন্দ করে, সেই কারণে একটি গাছে এদের অনেকগুলো বাসা দেখতে পাওয়া যায়। এই পাখিগুলো নিজেদের বাসা শুকনো খড় দিয়ে তৈরি করে থাকে, এর ফলে এগুলো অনেক বেশি শক্ত হয়। যদি আপনি ঢিল মেরে গাছ থেকে এই বাসাগুলো ফেলার চেষ্টাও করেন তবুও খুবই সহজে কিন্তু গাছ থেকে এগুলো পড়বে না। নাম্বার 3, হামিং বার্ড। হামিং বার্ডগুলো খুবই ছোট্ট আকারের পাখি। এদের ওজন 20 থেকে 30 গ্রাম পর্যন্ত হতে পারে। এত ছোট হওয়ার পরও এই পাখিগুলো নিজেদের বাসা এমন বুদ্ধির সাহায্যে তৈরি করে যে এগুলো দেখে আপনারা হতভম্ব হয়ে যাবেন। আসলে এই পাখিটি নিজেদের বাসা বানানোর জন্য মাকড়সার জালের ব্যবহার করে। এই হামিং বার্ড যেখানে মাকড়সার জাল দেখতে পায় তার ঠোঁটের সাহায্যে সেগুলোকে টেনে নিয়ে গিয়ে বাসা বানায়। মাকড়সার জালের তৈরি এই বাসাগুলোর একটি সুবিধা হলো এগুলো অনেকটা নরম এবং আরামদায়ক হয়। যেহেতু হামিং বার্ড অনেকটা ছোট আকারের, সেই কারণে তাদের বাচ্চাদেরও এই ছোট বাসাতে বসবাস করতে অসুবিধা হয় না। এই পাখিগুলো নিজেদের বাসা অনেকটা বাটি আকারে বানিয়ে থাকে। এছাড়া এই পাখিটি নিজেদের বাসার বাইরের অংশটি সেই গাছের পাতার সাহায্যে ঢেকে দেয়। এটি করার ফলে হামিং বার্ডের বাসাগুলো অনেক খতরনাক শিকারীর হাত থেকে রক্ষা পায়। এর ফলে হামিং বার্ডের ছানাগুলো সুরক্ষিত থাকে। নাম্বার 4, ইউরোপিয়ান বি ইটার। এই পাখিগুলোর বাসা খুব একটা ইউনিক নয়, কিন্তু এদের বাসা বানানোর টেকনিক অনেক ইউনিক। আসলে এই পাখিগুলো পুরুষ এবং মহিলা পাখি একসঙ্গে একে অপরের সাহায্য করে নিজেদের বাসা বানিয়ে থাকে, আর পুরো বাসা একবার তৈরি হয়ে গেলে এই বাসাতে যে কোনো পাখি থাকতে পারে। অর্থাৎ ইউরোপিয়ান বি ইটার পাখিরা অনেক সমাজপ্রেমী এবং একে অপরকে খুব ভালোবেসে থাকে। এই পাখিগুলো কাঁচা মাটি অথবা বালি কিংবা মাটির পাহাড়ে নিজেদের বাসা বানিয়ে থাকে। এই পাখিগুলো নিজেদের ঠোঁটের সাহায্যে মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে এর মধ্যে গর্ত করে নিজেদের বাসা বানায়। তবে আপনাদের জানিয়ে রাখি, এই পাখিদের বাসাগুলো কিন্তু অনেক বেশি অসুরক্ষিত, কারণ এই পাখিগুলোর বাসাতে খুবই সহজে সাপেরা প্রবেশ করতে পারে এবং ইউরোপিয়ান বি ইটার পাখির ছানা অথবা ডিমগুলোকে খুবই সহজে সাপেরা খেয়ে ফেলতে পারে। নাম্বার 5, সুইসেবেল হুইবার বার্ড। আফ্রিকায় দেখতে পাওয়া এই পাখিটি একসঙ্গে বসবাস করতে ভালোবাসে। পৃথিবীতে উপস্থিত সমস্ত জীবের মধ্যে এমনটা হয়েছে।
যখন তারা ধীরে ধীরে বড় হয়ে যায় তখন তারা একে অপরের থেকে আলাদা হয়ে বসবাস করতে শুরু করে। কিন্তু এই পাখিটি এমনটা কখনোই করে না। যখন এরা কিছুটা বড় হয়ে যায় তখন তারা তাদের মা বাবার পাশেই নিজেদের বাসা তৈরি করে, আর এইভাবে তারা তাদের বাবা মায়ের বাসাগুলোর সঙ্গে নিজেদের বাসাগুলোকে একত্রিত করে বড় করে তৈরি করে থাকে। আর এইভাবে সোসেবেল হুইবার বার্ড পাখির বাসা ধীরে ধীরে বড় হতে শুরু করে। সেই কারণে একটি গাছের মধ্যে 400 থেকে 500 পাখি একসঙ্গে দেখতে পাওয়া যায়। যখন এদের বাসাগুলো খুবই বড় হয়ে যায় আর সেই গাছে বেশি পাখি বসবাস করা সম্ভব হয় না, তখন এদের মধ্যে কিছু পাখি আলাদা হয়ে আলাদা জায়গায় বাসা বানায়। আর এই পাখিগুলোর বাসায় একসময় এসে 1000 কিলোগ্রামে বেশি ওজন হয়ে যায়। এই অধিক মাত্রায় ওজন বাড়ার কারণে কোনো কোনো সময় তো এমনটা হয়ে যায় যে গাছের ডালগুলো ভেঙে নিচের দিকে পড়ে যায়। নাম্বার 6, বোল্ড ঈগল। এই বাজ পাখি আমেরিকার রাষ্ট্র পাখি। আপনাদেরকে জানিয়ে দিই, এই পাখিটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাখিদের মধ্যে একটি। যদিও এই ঈগল বড় আকারের একটা পাখি আর এদের ওজন 6 কিলোগ্রামের থেকে বেশি হয়ে থাকে, তবে আপনারা এই ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন, এই ঈগল পাখির বাসা এতটাই বড় হয় যে যেখানে আপনারা আরাম করে বসতে পারবেন। এই ঈগল পাখি 12 ফুট পর্যন্ত লম্বা বাসা তৈরি করতে পারে। মজার ব্যাপারটা হচ্ছে এই পাখিগুলোর বয়স যত বেশি হয় তাদের বাসা তত বড় আকারে দেখতে পাওয়া যায়। আসলে এই ঈগল পাখিটি প্রতি বছর নতুন বাসা তৈরি করে না। যখন তাদের ডিম দেওয়ার সময় হয় তখন তারা এই বাসাতেই তাদের ডিম পাড়ে এবং তাদের বাসা পুনরায় নির্মাণ করতে শুরু করে। এর ফলে এদের বাসা প্রতি বছর আগের তুলনায় বড় হয়। যেহেতু এই পাখিগুলো অনেকটা শক্তিশালী এবং বড় পাখি, সেই কারণে তারা গাছের মোটা মোটা ডালপালার সাহায্যে নিজেদের বাসা বানায়। আমেরিকার ফ্লোরিডা শহরে বোল্ড ঈগল পাখির আজ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় বাসা দেখতে পাওয়া গিয়েছে। আর এই বাসাতে থাকা সমস্ত কাঠগুলোর ওজন ছিল 2000 কিলোর থেকেও বেশি। নাম্বার 7, কমন টেইলার বার্ড। যেমনটা নাম দেখে বুঝতে পারছেন, কমন টেইলার বার্ড অর্থাৎ দর্জি পাখি একটি সেলাই করতে পারা পাখি। এই পাখিটি পাতার মধ্যে ঠোঁটের সাহায্যে খুব ভালো করে ফুটো করে এবং পোকার থেকে পাওয়া রেশমের সাহায্যে এই ফুটোর মধ্যে সেলাই করে নিজেদের বাসা বানিয়ে থাকে। একটি পুরো বাসা বানাতে এই পাখিটিকে একটি পাতার মধ্যে 150 থেকে 200টি পর্যন্ত ফুটো করতে হয়। আর এই কাজটি এই পাখিটি খুবই সহজেই মাত্র 2 থেকে 4 দিনের মধ্যে করতে পারে। মজার ব্যাপারটা হচ্ছে এই পাখিটি এত সুন্দরভাবে এই পাতার মধ্যে সেলাই করে যে পাতার কোনো রকম ক্ষতি হয় না। যেহেতু এই পাতাগুলো গাছের ওপরই থাকে এবং কাঁচা পাতা, সেই জন্য তাড়াতাড়ি শুকনো হয় না। আর এই কারণেই পাখিগুলো একটা বাসাতে অনেক দিন পর্যন্ত থাকতে পারে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। এই পাখিগুলোর মধ্যে কোন পাখির বাসা আপনাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।